স্বাগতম মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়াল সিরিজের চতুর্থ পর্বে। গত পর্বে আমরা শিখেছিলাম এক্সেলে ডেটা ফরম্যাটিং এবং টেবল তৈরি করার কৌশল। আজকে আমরা শিখব ডেটাকে কিভাবে সর্ট, ফিল্টার এবং সার্চ করা যায়, যা যেকোনো ডেটা বিশ্লেষণ ও রিপোর্ট তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। ডেটা সর্ট। এক্সেলে সর্ট ব্যবহার করা হয় ডেটাকে ক্রমানুসারে সাজানোর জন্য, যেমন এ থেকে জি বা জি থেকে এ, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। ডেটা সিলেক্ট করে সর্ট অ্যান্ড ফিল্টার মেনু থেকে অ্যাসেন্ডিং বা ডেসেন্ডিং বেছে নিন, আর চাইলে কাস্টম সর্ট ব্যবহার করে একাধিক কলামের ভিত্তিতে ডেটা সাজাতে পারেন। প্রথমে চলুন আমরা নেম অনুযায়ী সর্ট করি। ডেটা সিলেক্ট করে সর্ট অ্যান্ড ফিল্টার মেনুতে, সেখান থেকে কাস্টম সর্টে। এবার এখান থেকে সর্ট বাই কলাম নেম সমান নেম। সর্ট অন ভ্যালিউজ সিলেক্ট করে দিন, অর্ডারে এ টু জি। এবার ওকে বাটন প্রেস করুন। ঠিক একইভাবে স্যালারি কলামকে সর্ট করা যেতে পারে, তবে এখানে অর্ডার হবে স্মলেস্ট টু লার্জেস্ট বা লার্জেস্ট টু স্মলেস্ট, যেমন সর্ট আপনি চান। ডেটা ফিল্টার। ফিল্টার ব্যবহার করলে আপনি শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য স্ক্রিনে দেখতে পারবেন। এটি বড় ডেটাসেট বিশ্লেষণে খুবই সাহায্য করে। ডেটা রেঞ্জ সিলেক্ট করে Ctrl+Shift+L চাপুন বা ফিল্টার বাটনে ক্লিক করুন। এখন কলামের ড্রপডাউন থেকে নির্দিষ্ট ভ্যালু দেখাতে পারবেন। চলুন একটু হাতে কলমে আলোচনা করি। যেমন আমরা শুধু সেলস বিভাগ চুজ করব, বা শুধুমাত্র কার স্যালারি 20,000-এর বেশি আছে তা দেখব। ড্রপডাউন বাটন থেকে সেলস বাটনটি চেক থাকবে, বাকিগুলো আনচেক করে দিলাম। হয়ে গেল। এবার স্যালারি কলামের ড্রপডাউন বাটন থেকে নাম্বার ফিল্টার্স এবং গ্রেটার দেন অর ইকুয়াল টু সিলেক্ট করুন। 20,000 টাইপ করুন, অথবা ড্রপডাউন থেকে সিলেক্ট করে এন্টার প্রেস করুন। আবার ফিল্টারের টেক্সট ফিল্টার বা নাম্বার ফিল্টার ব্যবহার করে কাস্টম কন্ডিশনও নির্ধারণ করা যায়। ডেটা সার্চ। এবার আসি সার্চ বা ফাইন্ড অপশন। বড় শিটে কোনো শব্দ বা ভ্যালু খুঁজতে Ctrl+F ব্যবহার করুন, আর কোনো শব্দকে একসাথে পরিবর্তন করতে Ctrl+H ব্যবহার করুন, যাকে আমরা বলি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এই ফিচারটি টাইম সেভারের মতো কাজ করে, যেমন সেলস শব্দকে রেভিনিউ দিয়ে রিপ্লেস করতে পারবেন সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, এখন প্র্যাকটিক্যালে দেখুন। আমরা সেলস শব্দগুলিকে রেভিনিউ দিয়ে রিপ্লেস করতে চাই। টেবিল সিলেক্ট করে Ctrl+H প্রেস করুন। পপ আপ উইন্ডো আসবে। এখানে রিপ্লেস ট্যাব থেকে ফাইন্ড হোয়াট এর ডান পাশে সেলস টাইপ করুন। রিপ্লেস উইথ এ রেভিনিউ লিখে রিপ্লেস অল বাটনে ক্লিক করুন। এই যে দেখুন, সকল সেলসের স্থানে রেভিনিউ হয়ে গেছে। দারুণ না? এক্সেলের এই ফিচারটি নির্ভুলভাবে কাজ ও সময় বাঁচানোর জন্য সেরা। আজকের পর্বে আমরা শিখলাম সর্ট, ফিল্টার এবং সার্চ, যা এক্সেলে কাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় স্কিল। পরবর্তী পর্বে আমরা শিখব কন্ডিশন অফ ফরম্যাটিং, যা ডেটাকে রং দিয়ে বিশ্লেষণ সহজ করে তোলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন।